রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইবেন কিনা সে বিষয়ে সিদ্ধান্ত জানাতে নিখোঁজ ছেলেকে ফিরে পাওয়ার শর্ত দিয়েছেন মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাত নেতা মীর কাশেম আলী। গাজীপুরে কাশিমপুর কারাগারে তার সাথে সাক্ষাৎ শেষে কথা জানিয়েছেন তার স্ত্রী আয়শা খাতুন। এদিকে কারা কর্তৃপক্ষ জানিয়েছে প্রাণ ভিক্ষার আবেদনের জন্য মীর কাশেমকে একটি যৌক্তিক সময় দেওয়া হবে, তবে আবেদন না করলে নিয়ম অনুযায়ী দণ্ড কার্যকর করা হবে। মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পাওয়া আলবদর কমান্ডার এবং জামাত নেতা মীর কাশেমের রিভিউ খারিজ হওয়ার পর বুধবার সকাল 7:30টায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে তাকে রায় পড়ে শোনায় কারা কর্তৃপক্ষ। কন্ডেম সেলে থাকা মীর কাশেমের কাছে এরপর জানতে চাওয়া হয় দোষ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করবেন কিনা। এ বিষয়ে পরে সিদ্ধান্ত জানানোর কথা বলেন যুদ্ধাপরাধী কাশেম। পরে বেলা 2:45টায় কাশিমপুর কারাগারে মীর কাশেমের সাথে দেখা করতে আসেন তার পরিবার। প্রায় সোয়া 1 ঘন্টা সাক্ষাৎ শেষে কারাগার থেকে বেরিয়ে আসেন তার স্ত্রী, কন্যা, পুত্রবধূ সহ পরিবারের 9 সদস্য। প্রাণ ভিক্ষার আবেদনের বিষয়ে জানতে চাইলে মীর কাশেমের স্ত্রী আয়শা খাতুন জানান, সাদা পোশাকধারী লোকজন তাদের ছেলে মীর আহমেদ বিন কাশেমকে ধরে নিয়ে গেছে। নিখোঁজ ছেলেকে ফিরে না পাওয়া পর্যন্ত রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাওয়ার বিষয়ে সিদ্ধান্ত জানাবেন না তার স্বামী। আমাদের ছেলে আজকে 22 দিন যাবত পাচ্ছি না তাকে। সাদা পোশাকধারী লোকেরা তাকে উঠিয়ে নিয়ে গেছে বাসা থেকে। ছেলে আমাদের লয়ার ছিল, মীর কাসেম সাহেবের লয়ার ছিল আমার ছেলে, সেহেতু তার সাথে পরামর্শ আমাদের খুব বেশি দরকার। এই জন্য আমরা আমার ছেলেকে ফেরত চাচ্ছি সবার আগে। ছেলেকে পেলেই আমরা এই ব্যাপারে সমস্ত কিছু ব্যাপারে সিদ্ধান্ত দিব। এদিকে বিকেলে এক সংবাদ সম্মেলনে কারা মহাপরিদর্শক জানিয়েছেন পরিবার নিজে থেকেই সাক্ষাৎ করেছেন মীর কাশেমের সাথে। প্রাণ ভিক্ষার আবেদনের জন্য মীর কাশেম যৌক্তিক সময় পাবেন, তবে দণ্ড কার্যকর কোথায় করা হবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানান কারা মহাপরিদর্শক। ফাঁসি যে কেরানীগঞ্জ ঢাকা কেন্দ্রীয় কারাগারে দিতে হবে এমন কোনো বিষয় নেই। উনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আছেন, আমরা এখনো কোথায় দিব সেটা আমরা এখনো সিদ্ধান্ত নিইনি। এটা সব শেষে যখন সাজা কার্যকরী করা হবে তখন আমরা সিদ্ধান্ত নেব কোথায় গ্রহণ করব। আমরা রিজনেবল সময় দিব, সর্বোচ্চ 7 দিন একটা রিজনেবল সময় আমরা দিব। মানবতাবিরোধী অপরাধে 2014 সালের 2 নভেম্বর মীর কাশেম আলীকে মৃত্যুদণ্ডের রায় প্রদান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গত 8 মার্চ আপিলের রায়েও বহাল থাকে সেই দণ্ড। মীর কাশেম এ রায় রিভিউয়ের আবেদন করলে মঙ্গলবার তা খারিজ করে দেয় আপিল বিভাগ। ড্যানি দ্রং, নিউজ 9, ঢাকা।